এস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূচক ধারা অধ্যায়ের আরেকটা সমাধান নিয়ে আলোচনা করব। তো সমাধানটা হচ্ছে ওয়ান প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল টু, ওয়ান প্লাস টু প্লাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস এবং অসীম পর্যন্ত। এটার এন সংখ্যক পদের যোগফল বলছে থ্রি বাই টু ই, অথবা পরীক্ষায় আসতে পারে যে এটা এন সংখ্যক পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো আমরা একটু প্রথমে আমরা কি করি, ধারাটাকে আমরা এস ধরে নেই, মানে ধারাটার সমষ্টি হচ্ছে আমাদের এস। তাহলে এস সমান কি হবে আমাদের ওই ধারাটা, ওয়ান প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর বাই ফ্যাক্টোরিয়াল ফোর, এভাবে অসীম পর্যন্ত আমাদের ধারাটার যোগফল নির্ণয় করতে হবে, অসীম পর্যন্ত। তাহলে আমরা এরপরে বলছি প্রত্যেকটা অঙ্কে আমাদের এরপরে কাজ হবে কি, ধারাটার এনতম পদ আমরা লিখবো, মনে করে লেখা লাগবে না, আমরা লিখবো ধারাটার এনতম পদ, ধারাটার এনতম পদ। ধারাটির এনতম পদ, তাহলে এনতম পদ আমরা কি ধরে নেই, টি এন। এনতম পদ যদি টি এন হয়, আমরা একটু খেয়াল করি, প্রথম পদে আছে ওয়ান, দ্বিতীয় পদে প্রথম পদের উপরে হরে আছে যে ওয়ান, পরে হচ্ছে ওয়ান প্লাস টু দ্বিতীয় পদের জন্য, তৃতীয় পদে হচ্ছে এক থেকে তিন পর্যন্ত যোগফল, চতুর্থ পদে এক থেকে চার পর্যন্ত যোগফল। তার মানে আমরা বলতে পারি এনতম পদ হবে এক থেকে এন পর্যন্ত যোগফল। তার মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস, এভাবে আমাদের এন পর্যন্ত যোগফল। তাহলে এনতম পদ হবে আমাদের এন পর্যন্ত যোগফল। আর নিচে একটু খেয়াল করি আমরা, এখানে আছে ওয়ান, ওয়ানের নিচে আছে অটোমেটিক এমনিতেই ওয়ান আছে, তাহলে ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল ওয়ান। তাহলে প্রথম পদে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ওয়ান, দ্বিতীয় পদে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল টু, তৃতীয় পদে ফ্যাক্টোরিয়াল থ্রি, চতুর্থ পদে ফ্যাক্টোরিয়াল ফোর। তাহলে একই রকম ভাবে পঞ্চম পদে ফ্যাক্টোরিয়াল ফাইভ, এনতম পদে ফ্যাক্টোরিয়াল এন হবে। তাহলে আমরা লিখে ফেলি এনতম পদে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এবার আমরা উপরে হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল দেখতেছি আমরা। তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র কি, এন ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে উপরে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আর নিচে আছে কত আমাদের, নিচে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n, একটু লিখে বললাম ফ্যাক্টোরিয়াল n। এখন আমাদের উপরের n গুলা সরাই ফেলতে হবে প্রতিটা অঙ্কের মতো করে আমরা। তাহলে n কিভাবে সরাবো, নিচের ওই যে ফ্যাক্টোরিয়াল n আছে, ফ্যাক্টোরিয়াল n কে আমরা ভাঙাইলে পাবো হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে একই রকম ভাবে উপরে n ইন্টু n প্লাস ওয়ান, ঠিক আগের অঙ্কটার মতো এটা কেটে দিব আমরা। এটা কেটে দিলে উপরে থাকলো আমাদের n প্লাস ওয়ান। n প্লাস ওয়ানকে আমরা ভাঙাইয়া n মাইনাস ওয়ান বানাবো, কারণ n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা n মাইনাস ওয়ান পাবো। তাহলে উপরে আছে আমাদের n প্লাস ওয়ান, লাগছে n মাইনাস ওয়ান। তাহলে আমরা একটা করতে হবে, নিচে হচ্ছে টু ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, হুবহু গত পর্বে তৃতীয় পর্বের যে ম্যাথটা ছিল ওই ম্যাথের মতো হুবহু। তাহলে আমরা এখন ওই n মাইনাস ওয়ান এর নিচে আমরা এই সংখ্যাটা আছে আমাদের, তাহলে আমরা লিখবো n মাইনাস ওয়ান এর নিচে আছে টু ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, আর এই প্লাস এর প্লাস টু এর নিচেও টু ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা লিখবো টু ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। এখন আমরা এই টু এ আর এই টু এ কে দিতে পারি, এই টু এ আর এই টু কে দিতে পারি। তাহলে আমাদের কাছে থাকলো কি, উপরে আছে আমাদের n মাইনাস ওয়ান, নিচে টু ইন্টু এই n মাইনাস ওয়ান কে আমরা যদি ভাঙি, তাহলে আমরা n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল পাবো। কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই সংখ্যাটা ইন্টু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আছে আমাদের ওয়ান আর নিচে আছে এখানে n মাইনাস ওয়ান। এখন আসি আমরা এই n মাইনাস
ওয়ানে আর নিচের n মাইনাস ওয়ানে আমরা কেটে দিতে পারি। উপরে থাকলো কত আমাদের? উপরে থাকলো 1, নিচে থাকলো 2 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকলো 1 ইন্টু এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা কার মান? এটা পেলাম আমরা tn এর মান। সুতরাং tn তম পদের মান পেলাম আমরা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো 1 নং সমীকরণে n এর মানগুলা বসানো। আমরা লিখবো 1 নং সমীকরণে n এর মান n equal to 1 2 3 4 এইভাবে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে n এর মান 1 2 3 4 বসাবো। তাহলে n এর মান 1 বসাও। n এর মান 1 বসালে আমরা পাবো t1। t1 মানে কি? t1 হচ্ছে ওই যে প্রথম পদ। হ্যাঁ, দ্বারাটা তো অসীম পদ, আমরা প্রথম পদ n এর মান 1 বসালাম t1। তাহলে এখানে n এর মান 1 বসাও। 1 বসালে আমরা পাবো হচ্ছে 1/2 ইন্টু 1 মাইনাস 2 প্লাস এখানে n এর মান 1 বসাও। তাহলে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস 1 সমান 1/2 ইন্টু এই যে 2 থেকে 1 গেলে থাকে মাইনাস 1 প্লাস এখানে থাকলো 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? ফ্যাক্টোরিয়াল 0। তাহলে 1 মাইনাস ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 0 প্লাস এখানে থাকলো হচ্ছে 1/0 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1। এবারে n এর মান যদি আমরা 2 বসাই, n এর মান যদি এখানে আমরা 2 বসাই, 2 বসাইলে n2 মানে কত হবে? 1 ওই n এর জায়গায় 2 বসাইলে, তাহলে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2 প্লাস 1/2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটার মানে 1 ওই যে 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। তার মানে 2 থেকে 2 মাইনাস হলে ফ্যাক্টোরিয়াল 0 প্লাস এখানে থাকবে 1/2 থেকে 1 বিয়োগ করলে হবে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা বলতে পারি 1/2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মান হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল। এবার n এর মান আমরা 3 বসাবো। n এর মান 3 বসাবো। 3 বসালে আমরা কি পাবো? 1 এই যে n এর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 প্লাস 1/3 মাইনাস 1 সমান 1 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2, 3 থেকে 2 গেলে থাকে কত? 1 প্লাস 1/3 থেকে 1 গেলে থাকে 2 ফ্যাক্টোরিয়াল। 4 বসাই দেখি, আমরা একটা পদ বসাই। তাহলে 1/2 ইন্টু n এর জায়গায় আমরা কত বসাবো? 4 বসাবো। 4 মাইনাস 2 প্লাস 1/n এর জায়গায় বসাবো 4 মাইনাস 1 সমান 1/2 ইন্টু এই যে 4 থেকে 2 গেলে থাকলো 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 থেকে 1 গেলে থাকলো 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমাদের আরো অনেকগুলা পদ আমরা বসাতে পারি। ডট 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 দিয়ে গেলাম আমি, যে আরো অনেকগুলা পদ বসানো যায়। তাহলে এখন আমরা কি করব? আমরা লিখবো সুতরাং আমাদের যোগফল করতে হবে। s ইকুয়াল কি হবে? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস এভাবে অসীম পর্যন্ত। তাহলে t1 এর মান কত? t1 এর মান আমরা পেলাম এই যে 0 প্লাস 1/1 হচ্ছে t1 এর মান। তাহলে আমি লিখলাম 0 প্লাস 1/1 প্লাস t2 এর মান কত? এই যে এখানে t2 এর মান, এই যে এটা t2 এর মান। তাহলে 1/2 ইন্টু 1 1/2 ইন্টু 1
প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমরা লিখতে পারি প্লাস T3 এর মান কত? T3 এর মান হচ্ছে এই যে এটা হচ্ছে T3 এর মান কত? যে 1/2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস T4 এর মান হচ্ছে এই যে এটা কত? 1/2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে যেতে থাকবে। তাহলে আমরা এবার এখানে আছে আমাদের 1/1, এখানে হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 1/3 ফ্যাক্টোরিয়াল, এগুলো একটু আলাদা করে ফেলি। তাহলে 1/1 মানে হচ্ছে 1 প্লাস এরপর আছে কত? এই যে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস তারপর আছে কত আমাদের 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল, তারপর আছে কত 1/3 ফ্যাক্টোরিয়াল, এগুলো আলাদা করে ফেলি আমরা। 1/3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আমাদের ধারাটা সামনে আগাবে, এইভাবে আগাইতে থাকবে। আবার আমরা যদি এখান থেকে এই যে 1/2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল এটাকে করি আমরা 1/2 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে আমরা অসীম পর্যন্ত যেতে পারি। তাহলে এখান থেকে এই ধারাটা, এইটা পুরাটা আমরা ই এর ধারা পেলাম, পুরাটা হচ্ছে আমাদের ই এর ধারা, এটাকে আমরা লিখতে পারি ই প্লাস এই যে এখান থেকে আমরা 1/2 কমন নিতে পারি। তাহলে আমরা 1/2 কমন নিয়ে নিলাম, কমন নিলে আমাদের কাছে থাকলো কত? 1/2 যদি চলে যায় থাকে আমাদের এখানে 1 প্লাস এই 1/2 চলে গেলে থাকলো 1/1 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে 1/2 চলে গেলে থাকলো 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অসীম পর্যন্ত ধারা। এখন আমরা লিখতে পারি ই ইকুয়াল, সরি ইকুয়াল না, আমরা বলতে পারি ই প্লাস এখানে 1/2 তো আছেই, এগুলো পুরোটা দ্বারা হচ্ছে টি। এখান থেকে ই এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে 1 দিয়ে 2 রে ভাগ করলে হবে 2, 2 আশির সাথে গুণ করলে হবে 2e প্লাস 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 আশির সাথে গুণ করলে হবে ই একে ই। তার মানে কি দাঁড়ালো? 2e আর ই হচ্ছে 3e ডিভাইডেড বাই 2। আমাদের এটাই আমাদের প্রমাণ করতে বলছে। যদি প্রমাণ করতে বলে যে 3/2, তাহলে আমরা এবার প্রমাণ লিখে দিব, এটাকে আমরা এভাবে লিখবো 3/2 ই, এটা দেখাইতে বলছে শুড, এই আনসার লিখে দিব আমরা। তো আজকে এতটুকু পর্যন্তই, আশা করি আর 2টা ক্লাস করলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা পরবর্তী 2টা ক্লাসও দেখবা বা পরবর্তী ক্লাসগুলো ফলো করবা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।